হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরেকটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম, কিন্তু মনটা আজ কদিন থেকে আমার ভীষণই খারাপ। ভালোভাবে ভিডিও আপলোড করতে পারিনি আজ কদিন। তবুও ভিডিও আপলোড না করলে তো চ্যানেলটারও ক্ষতি হতে পারে, তো সেই কারণে আজ একটা ভিডিও তৈরি করলাম। কিন্তু কি জানেন তো, মনটা এতটাই খারাপ, মানে কোনো কাজই করতে ইচ্ছা করছিল তো তবুও করতে হচ্ছে। সংসারের দায়িত্ব পালন করতে হচ্ছে। যতই আপনি দায়িত্ব পালন করুন, সেই সব দোষটা মেয়েদের ঘাড়ে গিয়েই পড়ে। যাই হোক, মানুষের শরীর খারাপ থাকলে মনের জোরে সমস্ত কাজ করা যায়, কিন্তু মনটাই যখন খারাপ থাকে তখন কিভাবে যে কাজ করব সেটাও বুঝে উঠতে পারা যায় না। মনটা তো আজ ভীষণই খারাপ, তবুও একটা ভিডিও শ্যুট করলাম। হালকা কিছু অল্প কেটে করেছিলাম। সকালেতে উঠে চা খেয়ে নিয়েছিলাম, তারপর হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সমস্তই তো সারতে হয়েছিল। তারপর সমস্ত কাজকর্ম সারা হয়ে গেলে স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরার পর ঠাকুরগুলোকে সমস্ত ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিলাম। তারপর রান্নাঘরে এসে তো রান্না বান্না করেছিলাম, কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল, সে কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন দেখুন, রান্না করার পর কী রান্না করেছিলাম আপনাদেরকে দেখালাম। সবজি বড়া করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম। দুটো ডিম একসঙ্গে পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে কেটে নিয়েছিলাম, তারপর ভেজে নিয়েছিলাম। আর এখন ভাত নামিয়ে নিয়েছিলাম। তারপর তো আমি বিদ্যালয়ে চলে গিয়েছিলাম, যেটা রোজকার ডিউটি, সেটা তো করতে হবে। তারপর বিদ্যালয় থেকে আজ পঞ্চায়েতে গিয়েছিলাম। তো বিদ্যালয় থেকে ফিরে আসার পর তখন বাজে প্রায় তিনটের সময় আমি বিদ্যালয় থেকে বেরিয়ে পঞ্চায়েতের পথে রওনা দিয়েছিলাম। আর দেখুন, টোটোতে করে ক্যানেলের পাহাড়ে এসেছিলাম। আর টোটোওয়ালা এখানে আমাকে নামিয়ে দিল, বলল যে এই মাচাটার মধ্য দিয়ে পেরিয়ে চলে যান, তারপর সামনে একটুকু হেঁটে যাবেন, আমার সামনেই পঞ্চায়েতটা পেয়ে যাবেন। আর ওই দিকে ঘুরে যাওয়া যায়। তো টোটোওয়ালা বললো, আমি তো ওই ধারে ঘুরে যাব না, আমার মালপত্র আছে, আমি এই সাইডে যাব। তো সেই কারণে আমাকে এখানে নামিয়ে দিল। তো এই মাচাটা পেরোনোর সময় আমার তো ভীষণই ভয় লাগছিল। আমি প্রথমবার এই মাচার মধ্য দিয়ে পেরোলাম, বাসের মাচার মধ্য দিয়ে। রৌদ্র ছিল প্রচণ্ড, তো মাথায় দেখুন ঘোমটাও নিয়ে নিয়েছিলাম। আর ভয়ে তো ভিডিওটা শ্যুট করছিলাম, ভীষণ ভয় লাগছিল, সে কারণে ফোনটাও আমি ঠিকভাবে মানে সেট করে ধরতে পারিনি। হাতে করে ফোনটা ধরেছিলাম, এদিকে ভয়ে মাচাটার মধ্যে পার হচ্ছিলাম ক্যানেলটা। তো ক্যানেলটা পেরিয়ে চলে এসেছিলাম। আর এখন তারপর আমি পঞ্চায়েতে পৌঁছে গিয়েছিলাম। আর দেখুন, এখানে একটুকু ভীষণভাবে ঘেমে গিয়েছিলাম, তো এখানে হাওয়ার মধ্যে কিছুক্ষণ বসেছিলাম। তারপর পঞ্চায়েতের সমস্ত কর্ম সেরে নিয়েছিলাম। সারার পর এখন দেখুন আমি বাড়ির পথে রওনা দিয়েছি। তো আবার ক্যানেলের পাহাড়ে এসে ওখানে টোটো ধরেছিলাম। তো আর ক্যানেলের পাহাড়ের মধ্যে না টোটো খুব কম পাওয়া যায়। তো যাই হোক, ভাগ্য ভালো, তো টোটো পেয়েছিলাম। টোটোর মধ্যে দিয়ে এখন বাড়ি ফিরছি। আর দেখুন, এদিকে ভাটাতে ইট তৈরি হচ্ছিল। আর আকাশটাও দেখুন, নীল আকাশ, প্রচণ্ড রোদ ছিল। তো আমি আপনাদেরকে আগেই বললাম যে মন খারাপের জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই যে পঞ্চায়েতে গিয়েছিলাম, এটা কদিন আগেকার ভিডিও, তো আজকে এটা শেয়ার করলাম। তো তখন শেয়ার করা হয়নি, আর আজকে ভিডিও শ্যুট করা হয়নি বলে ভাবলাম তাহলে এটাকেই
শেয়ার করি। তো দেখুন ক্যানেলের মধ্যে কতটা বর্ষার জন্য বৃষ্টির জল জমেছে। এই ক্যানেলের জলে মাঠগুলো সব সেচন হয়, চাষ হয়। এখন তো মাঠে ধান পোতা হয়ে গিয়েছে, কিন্তু এটা আপনাদেরকে বললাম তো যে কদিন আগের ভিডিও, তখন মাঠগুলোতে চাষ দেওয়া হয়নি। আর এদিকে দেখুন ক্যানেলের মধ্যে যাচ্ছিলাম, এখানে ক্যানেলে ব্রিজে কাজ চলছিল। ব্রিজগুলোকে আবার ভালোভাবে নতুনভাবে তৈরি করা হচ্ছিল। আগে ব্রিজগুলো ভেঙে গিয়েছিল, তো সেগুলোকে ভালোভাবে আবার মেরামত করে নতুনভাবে তৈরি হচ্ছে। আর দেখুন কত কাশফুল গাছগুলোতে এখন ফুল ফুটেনি, ফুল ফুটবে। আর ক্যানেলের দুই পাশে কাশফুল আর খেজুর গাছগুলোতে সব প্রচণ্ড খেজুর ছিল। আর এই ক্যানেলে পাহাড়ে অনেকটাই রাস্তা, তারপর একদম ক্যানেলে পা ধরে মানে একটু নিচে নেমে ফার্স্টে আমাদের বাড়িটা, সেই কারণে ক্যানেলে গিয়েছিলাম। তো এই পথে আমি বাড়ি ফিরে যাব। তারপর তো বাড়িতে গিয়ে আবার সমস্ত কাজকর্ম আছেই, যতই শরীর খারাপ থাক আর মন খারাপ থাক, মেয়েদের তো সমস্ত কাজকর্ম করতেই হবে। বাড়ি গিয়ে আবার ধোয়া মোছা ঝাড় দেওয়া সবই কাজ করতে হবে। যাই হোক, সমস্ত কাজ করা হয়ে গেছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি।